হচ্ছে যে কোনো খাবার রান্না করার শুরুতে, যে কোনো তরকারি কাটার শুরুতে, অথবা খাবার ঢেকে রাখার সময়, এই সময়গুলোতে বিসমিল্লাহ পড়তে হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ঘরে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, যেই ঘরে খাবার ঢেকে রাখা হয় না বিসমিল্লাহ বলে, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন বাসা বাঁধে এবং দুষ্ট জিন বলে, এই ঘরে আমাদের রিজিকের ব্যবস্থা রয়েছে, তোমরা সবাই এখানে অবস্থান করো। 4 নাম্বার হচ্ছে মাগরিবের আজানের সময় যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মা বোনরা ঘরের দরজা জানলা বন্ধ না করে, সেক্ষেত্রে তাদের একটা ক্ষতি হতে পারে, তাদের ঘরের উপর, তাদের বাচ্চাদের উপর এটা একটা মারাত্মক ক্ষতি হতে পারে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন মাগরিবের সময় হয়, মাগরিবের আজান যখন হয়ে যায়, তখন চতুর্দিক থেকে দুষ্ট জিনেরা তারা দৌড়াতে শুরু করে, যেই ঘর তারা ফাঁকা পায় সেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে ফেলে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখনই মাগরিবের সময় হয়ে যাবে, তোমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও। বিশ্বনবীর হাদিস, তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে। এর কিছুক্ষণ পর আপনি চাইলে খুলে দিতে পারেন নামাজের সময় হয়ে গেলে, কিন্তু মাগরিবের যখন আজান হচ্ছে অবশ্যই ঘরের দরজা জানলাগুলো বন্ধ রাখবেন। বিশেষত এই 4টি জায়গায় আমার মা বোনদের উচিত তাদের এই বিসমিল্লাহর আমল করা, পুরুষদের উচিত আমল করা। বিশেষত মালার যেহেতু বেশি আমল করেন, তাদের উচিত এই 4টি জায়গায় আমল করা। তাহলে তাদেরকে এবং তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ফাসাদ থেকে এবং বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন।